দেশব্যাপী অটোরিকশার দৌরাত্ম্য কমাতে এবার নিয়ন্ত্রণ নীতিমালা তৈরি করেছে সরকার। সংশোধন করা হচ্ছে আইনও। এরই মধ্যে খসড়াও চূড়ান্ত করেছে স্থানীয় সরকার বিভাগ, যেখানে বেশ কিছু পরিবর্তন থাকছে যা বাস্তবায়ন হলে পাল্টে যেতে পারে রাজধানীর চিত্র। মন্ত্রিপরিষদে এ সপ্তাহে অনুমোদনের কথা রয়েছে নতুন এই সংশোধনটির। অটোরিকশা নিবন্ধন সহ ধারণ সক্ষমতা নির্ধারণ ও উৎপাদন নিয়ন্ত্রণে বেশ কিছু সিদ্ধান্ত নিচ্ছে সরকার। নাজিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। রাজধানী সহ সারা দেশে অটোরিকশা এক আতঙ্কের নাম। বাহনটির অনিয়ন্ত্রিত চলাচল আর অতিরিক্ত গতি সড়কে তৈরি করছে বিশৃঙ্খলা। গত 2 বছরে এই বাহনের সংখ্যা বেড়েছে প্রায় কয়েকশো গুণ। বেসরকারি বিভিন্ন সংস্থার তথ্য মতে 60 লাখ অটোরিকশা দাপিয়ে বেড়াচ্ছে মূল সড়ক আর অলিগলি। মোট দুর্ঘটনার প্রায় 9% হচ্ছে 3 চাকার এই বাহনে। বিদ্যুৎ অপচয়ও পিছিয়ে নেই অটোরিকশা। এমন পরিস্থিতির লাগাম টানতে যাচ্ছে সরকার। নিয়ন্ত্রিত হচ্ছে অটোরিকশা বা ইজি বাইক। খসড়া আইনও ইতিমধ্যে চূড়ান্ত করেছে সংশ্লিষ্টরা। বিআরটি এর মতো তৈরি হচ্ছে লাইসেন্স প্রদানকারী সংস্থা। ঢাকার 8টি জোনে বিভিন্ন রঙের রিকশা থাকবে, যা নির্দিষ্ট এলাকার বাইরে যেতে পারবে না। তা তদারকিতে বসবে জিপিএস সিস্টেম। এছাড়াও অনুমোদিত প্রতিষ্ঠান ছাড়া ব্যক্তিগত উদ্যোগে অটোরিকশা উৎপাদন বন্ধ হচ্ছে। একটি বাহনে কতজন উঠতে পারবেন সেখানেও আসছে বড় পরিবর্তন। বিচরণ ক্ষেত্রেও কিন্তু এই নীতিমালার মধ্যে আসবে, যেটা আমি বললাম যে 8টা কালার ভিত্তিক জোন নির্ধারণ আছে। এই জোনের বাইরে তারা যেতে পারবে না। এবং জোনগুলো আবার ছোটও করা হয়নি, কারণ জীবিকার প্রশ্ন আছে এবং জিপিএস বসানো থাকবে, সেখানে ছোট চিপ বসানো থাকবে এবং জিও ফেন্সিং করা হচ্ছে। অর্থাৎ তাদের আসলে সুযোগ নাই এখন মূল সড়কে আসার। এবং যেহেতু বিধিমালা তৈরি হয়ে যাচ্ছে এবং এদের নিবন্ধনের আওতায় আনা হবে, তখন আপনার আইন প্রয়োগের বিষয়টা চলে আসবে। যাদের ফিটনেস থাকবে না, দক্ষতা সনদ নাই, লাইসেন্স নাই বা রুট পারমিট থাকবে না বা জোনের বাইরে চলে গেলে তখন ট্রাফিক পুলিশ বিভাগ তারা কিন্তু আইনটা প্রয়োগ করতে পারবে। নগর পরিকল্পনাবিদরা বলছেন, আইন প্রণয়নের পাশাপাশি তা বাস্তবায়নে মনোযোগী হতে হবে সরকারকে। অটোরিকশা চালকের সংখ্যাটা এত বেশি হয়ে গেছে, যেটাকে অনিয়ন্ত্রিত বৃদ্ধির কারণে সরকার এখন যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে তাকে পলিটিক্যাল একটা প্রেশার রাজপথে ফেস করতে হবে। রাজপথে এই প্রেশারটা ফেস করতে গেলে কিন্তু তার পলিটিক্যাল উইল নাগরিকদের কাছে স্পষ্ট করতে হবে যে কেন অটোরিকশা নিয়ন্ত্রণ দরকার এবং অটোরিকশা চালক যারা আছেন তাদেরকে কিভাবে এই নিয়ন্ত্রণের মধ্য দিয়ে তাদের কর্মসংস্থান, তাদের সামাজিক সুরক্ষা সেটা দেওয়া হবে। এমন অভিযোগ আমরা শুনেছি যে খোদ পুলিশেরই অনেকে এই অটোরিকশা থেকে টাকা পয়সা নেন, এবং যার ফলে তারাও চেয়েছে অটোরিকশাগুলো চলুক। এবং এর ক্ষেত্রে পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ের লোকেরাও এই যে সিন্ডিকেটের একটা অংশ ছিল। নগরীর সড়কে শৃঙ্খলা রক্ষায় বরাবরই ব্যর্থ নগর প্রশাসন। এবার ডিজিটাল ট্রাফিক ব্যবস্থার পাশাপাশি অটোরিকশা নিয়ন্ত্রণ করা গেলে স্বস্তি ফিরতে পারে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ।